ব্লগার বাড়ি আবার ক্যাচাল বাড়িতে পরিণত হয়েছে। হা 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 হা, কি মজা হইতেছে আমাদের, তাই না? আমাদের এত আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তা সত্ত্বেও আমরা একটু একটু পয়সার লোভে এইরকম বড় বড় মাসে 3 লাখ 4 লাখ মানে করা মধ্যবিত্ত পরিবার, মানে মাসে 3-4 লাখ ইনকাম করা মধ্যবিত্ত পরিবারকে নিয়ে কেন পড়ে থাকি? মধ্যবিত্ত পরিবার মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদেরকে নিয়ে কেন পড়ে থাকি? আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ধনী বাড়িতে ক্যাচাল লেগে একদম ব্লগার বাড়িতে পরিণত হলো, তাই না পিয়া? হ্যাঁ, তো আজকে পিয়া ভেবেছিলাম ভিডিও করব না, মাঝে মাঝেই তো ভাবি অন্য কন্টেন্ট নেই। আচ্ছা, যারা আমাকে চেনে, অন্তত আমার ভিউজ খুব কম, যার জন্য আমাকে 2-1 দিন আগেও একজন কমেন্ট করেছে, আপনি নাকি এত ভালো, তাহলে আপনাকে কেউ ভালোবাসে না কেন, আপনার ভিউজ কম হয় কেন? তো সেটা আমি কি করে বলবো? আমার চ্যানেল ছোট, সেই অনুযায়ী আর এসব কথা বলার দরকার নেই। 35-34 হাজার চ্যানেলের ভিউজ যদি 2-3 হাজার হয়, আর আমার 4 হাজারের চ্যানেল, সেখানে যদি 500-1000 হয়, সে কি হিসেব জানে? সে রেশিও হিসেবটা জানে? হয়তো জানে না। তো ভালো হলেই ভিডিও হবে, ভিউজ হবে, খারাপ হলে ভিউজ হবে না। তা এরাই এ সমস্ত কমেন্ট করতে আসে, মানে যাদের ব্রেনে কিছু আছে মাল, তারা তো আর কমেন্ট করতে আসে না। আচ্ছা, কমেন্টের ব্যাপারে একটা কথা বললাম। নিরঞ্জন বর্মন টাইটেল দিয়ে কে এখানে নিরঞ্জন নাম দিয়ে এখানে আসছেন, বার করাটা কোনো মনে হয় খুব একটা কষ্টকর হবে না। হ্যাঁ, অতিবার বাড়বেন না। ছন্দা ছোট লোক, আমি ছোট লোক, আপনি কে? কোন ছোট লোক? আপনি তো ছোট লোকের মানে কি বলবো, শুধু গালাগালিরা শিখতে হবে। এই সমস্ত কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে মনে হয় আস্তে আস্তে চরম পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে গালাগালি শিখতে হবে, এই তোমাদের মতো মানুষের জন্য। এই নিরঞ্জন বর্মন, তোমাকেও বলেছি বেশিবার বেরো না। হ্যাঁ, সমস্ত স্ক্রিনশট রাখা হচ্ছে, জেলে পাঠাবে না আমাকে। কন্ট্রোভার্সি ভিডিও করছি প্রিয়াকে নিয়ে, যাকে নিয়ে এসে আমি কি জেলে যাব? হ্যাঁ, জেল দেখেছো তো? জেলখানা দেখেছো তো? মুখে উচ্চারণ করতে যেরকম ভালো লাগে, ভাবো তো। জেল যেতে হবে না, ওই থানায় যে লকআপগুলো আছে ওই অবধি যদি টেনে নিয়ে যেতে পারি, যদি মনে করি, বলছি না টেনে নিয়ে যাব, তাহলে হয়তো বুঝতে পারবে যে ওগুলো কী। হ্যাঁ, তো আমাকে ধমকানি দিচ্ছ তো, ধমকানি দিতে থাকো। ঘাস খাও, নুন ছাড়া ঘাস খাও। বুঝতে পারছি, হয়তো আইডিয়া করতে পারছি যে তুমি কে, তোমার কেন এত গাত্র দেওয়া হয় একটা ছেলে মানুষ না মেয়ে মানুষ, ঠিক সেটা আমি আইডিয়া করেছি, কিন্তু জানি তো না। তো যদি ছেলে মানুষ হও তাহলেও বলবো গুটকাচালি ছেড়ে চারটি রোজগার করতে বেরো, আর মেয়ে মানুষ হলে বলবো তুমিও কোনো কাজ করো, ওয়াইটিতেই কাজ করো। হ্যাঁ, আর কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট যদি করো, তুমি করবে, আমাকেও আমার দিকটা ভাবতে হবে, ঠিক আছে? তো ছন্দা ছোট লোক, সন্ধ্যা মানে কি 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 ছন্দা বেইমান, ছন্দা ছোট লোক, ছন্দা ছোট লোক। আর তুমি যার কাছে আছো সে যদি ভদ্রলোক হয়, ওইটিতে পরিবার বিক্রি করে না, ভিডিও শ্যুট করেনি, ভিউজ দেখতে হবে। গুরুমা ওদিকে কন্ট্রোভার্সি করে ফাটিয়ে দিচ্ছে, তো গুরুমা অবধি যেতে হবে, তো তাই বসে পড়া এখানে, পাত্তা দেওয়া না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মোটেও পাত্তা দেওয়া না, কিন্তু এখানে বসে পড়া। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওখানে তোমার ফ্যামিলিতে চরম অশান্তি লেগে গেছে। আমি আমার কথা বলছি, আমার কথা কান খুলে শুনে নাও রিয়া, কান খুলে শুনে নাও, নাম নিয়েই বলছি। মনে হয় না আমার ভিডিও তোমার চোখে পড়ে, কারণ প্রচুর ভিউজ আমার হয় না, এবং তুমি দেখি না তুমি আমারটা কখনো উত্তর দিতে এসেছো। আমি পুরনো কাসন্দি ঘাটি না পিয়া, কবে কল্পনা কি করেছিল, কবে তোমাকে চ্যানেল খুলে দিয়েছো, এই কথা আমি 1-2বার বলে তারপর থেকে আমি বারবার ওই এক কাসন্দি ঘেটে আমার ভিডিও মানে মিনিট আমি কখনো বাড়াই না। এমনি কেউ ভিডিও বেশি বড় ভিডিও দেখতে ভালোবাসে না, আর আমাদের মতো ছোটো ক্রিয়েটারদের তো মানুষ পছন্দই করে না বেশিক্ষণ দেখা। বড় ক্রিয়েটারদের কাছে সে যাই বলুক, সে পছন্দ করে। তো এই অনেকেই আমাকে বলেছে বসে তো পড়েন, ভিউজ হয় না। আমি কি করব বলো, আমি তো বসে পড়ি, এবং আমার বসাটা নিয়েও অনেকে বসে পড়ে। আমি এটাও লক্ষ্য করি, আমার বসা নিয়ে, আমার কথা নিয়ে, আমার কিছু নিয়ে আটটুখানি তেল মাল মশলা দিয়ে যেটা হয় আর কি, সব জায়গাতেই চলে ভাই। শেষ ফিল্ম জগৎ বলো, বিজনেসে বলো, মানে ছোটরা যারা মানে নিচে থাকে, অল্প ভিউজ বা অল্প ছোট ছোট জায়গায় আছে, তাদেরটা নিয়ে বড়রা এই যে জামা কাপড়ের দোকানদারগুলো দেখো না, ডিজাইন নিয়ে মারা কাটা হয়। ফেসবুকে দেখবে যে ডিজাইন করে তার ডিজাইন নিয়ে বড়রা হৈ হৈ করে বসে পড়ে, আর ছোটোরা শুধু চেঁচিয়ে যায় আমার ডিজাইন নিয়েছে, কিন্তু মানুষ বিশ্বাস করে না। এই অনেকে বলে কপি করে বসে পড়েছেন, কিন্তু ভিডিও পোস্টের টাইমটা দেখবে তোমরা, যে আমি কোন টাইমে ভিডিও করি, আর যাদের নকল করা করছি আমি, তাদের পোস্টিংয়ের টাইমটা কখন, বুঝতে পেরেছ? আর অনেক সময় ইউটিউবে ভিডিও পোস্ট হতেও দেরি হয়। সুতরাং কাউটটা দেখে বসে পড়ার মতো সময়টা আমার অন্তত নেই। তো ভিডিও নিশ্চয়ই দেখি, কিন্তু কপি করার যদি কিছু থাকে তাহলে আমারটাও অনেকে কপি করে।
তো এবারে আসি আসল কথায়। তো পিয়া মনে হয় না আমার ভিডিও দেখে বা কিছু, কারণ কালকেও বলেছিল যে আমি চ্যানেল খুলেছি, ওই চ্যানেল খুলেছি। আমি এসব নিয়ে অন্তত কালকের ভিডিও, তার আগের ভিডিওতে আমি কখনো বলতে আসিনি। হ্যাঁ, ছন্দাকে পিয়া কী করেছে সেটা ছন্দা বলেছে যে আমার ছন্দা চ্যানেল বড় খুলে দিয়েছে। চ্যানেল খোলা নিয়ে এত অশান্তি তোমরা আবার দেখাচ্ছ, তোমাদের মধ্যে ভাব ভালোবাসা। আচ্ছা, এই যখন ইউটিউবে তুমি আসনি পিয়া, তখন আমি কন্ট্রোভার্সি করতাম বা আমরা কন্ট্রোভার্সি করতাম কি, তখন তোমার কল্পনার যে সদ্ভাবটা সেটা তো ওয়াইটিতে খুলে গেছে না, তোমার আর তোমার শাশুড়ি ব্যাপারটা ওয়াইটিতে খুলে গেছে না, এবং তুমি তোমার যাদের কেউ আগে চিনতো না, তুমি তোমার ভিডিওতে সবার আগে তুমি বলেছিলে না যে তোমার নামে পাড়ায় কুটকাচালি হয়। একদম শুনে রাখো, তুমি এটা বলেছিলে। তখন তো তোমাদের পাড়ার কারুর চ্যানেল ছিল না, ছন্দার ভিডিও দেখতামই না, বলতে গেলে দেখতামই না এবং দেখিও না। সত্যি কথা বলবো, শ্বশুরমশাই আগে পর থেকে সন্ধ্যার ভিডিও দেখা আমি শুরু করেছি এবং সন্ধ্যাকে নিয়ে কন্টেন্ট করা শুরু করেছি। কল্পনারটাও তাই অনেকদিন আগে থেকে শুরু করেছি। আমি কল্পনাকে চিনতাম সত্যি সত্যি পিয়ার যা হিসেবে, এবং আমি ভেবে রেখেছিলাম যেভাবে কল্পনাকে সবাই মিলে ছিঁড়ে খেত, ভিডিওগুলো দেখতাম। তখন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম না, সত্যি তখন ভাবতাম যে সত্যি পিয়ার যাটা খুব বদমাইশ, সত্যি পিয়ার যাটা খুব বদমাইশ। সবাই যখন বলছে পিয়ার যাটা খুব বদমাইশ, আসলে তো ভাবিনি পিয়া তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেনে। আজও বলবো তুমি কিনেছো, কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথার সাথে তোমার কথা মিলে যাচ্ছে। আজও বলবো তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখছো পিয়া, তোমার ম্যান্ডেট এটা স্বভাব। বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত করা, যারা বিক্রি হতে চায় তুমি তাদেরকে কেনো। তোমার কথার সাথে মিল আছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কোন কোন জায়গা মিল বলে দেবো বুঝি, ঠিক আছে? যদি ভিডিও বড় না হয় নিশ্চয়ই বলে দেবো, নাহলে নেক্সট ভিডিওতে বলবো। নেক্সট ভিডিওতে অবশ্য করেই বলবো। তোমার মুখের কথাগুলো আজকে আমার ভীষণভাবে কিছু সাজানো লাগলো। সেখান থেকে বলছি, তুমি কিন্তু কাউকে কিছু কমেন্ট পাস করছো, কিছু ভিতরের খবর না হলেও তোমাদের মতামত মিল হচ্ছে। যতই রাগ হও, যে রাগ হও, কিছু যায় আসে না। আজকে পুরো প্রমাণিত। তো বাই দা ওয়ে, আমি কালকের ভিডিওতে বলবো ভেবেছিলাম, ওই যে মৌয়ের মা, তাকে কারোর কাছে দেখা যায় না, তার মানে কোনো অনুষ্ঠানে সে থাকে না। আজকে মানে ক্লিয়ার হলো যে মেন অশান্তিটা ওদের বাড়ি নিয়ে হয়েছে। বিশ্বাস করো, কালকে আমি ভিডিওতে বলবো করে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে কথাটা। ভিডিও রাখার পর মনে হয়েছে যে সবাইকে দেখা যাচ্ছে, সবার কথা উঠছে বিভিন্ন জায়গা থেকে। কই মৌয়ের মাকে তো কোনো বাড়িতে না, ইয়ের বাড়িতে দেখা গেল না, শেফালির মিষ্টি দিতে গেল না, শেফালির বাড়িতে দেখা গেল না, দোলের সময় দেখা গেছে কি, হ্যাঁ দোলের সময় দেখা গেছিলো বোধহয়, হ্যাঁ। তো না পিয়ার বাড়িতে দেখা গেল না, কোনো জায়গায় দেখা যাচ্ছে না উচ্চারণ। তার মানে ওই যে ওই, আমার না সত্যি বিশ্বাস করো অতটা মাথায় ঢোকে না এই মধ্যবাড়ি উত্তর বাড়ি দক্ষিণ বাড়ি যেভাবে বলে সেরকম। আর শোনো, একটা কথা পিয়া বুঝে রাখো, তোমার জায়ের সাথে, তোমার নিজের জায়ের সাথে অশান্তি, তোমাদের পারিবারিক অশান্তি আজ থেকে বহু আগে। আমরা কিসের দুটো কথা বললাম সেটা পাত্তা না দিয়ে থাকতে পারো না? তোমার পাড়ার লোক বলছে বলুক, তুমি কিছুতেই এটা পাত্তা না দিয়ে থাকতে পারছো না, নাকি একদম কন্ট্রোভার্সি চাইছো? বলছো সাদামাটা সিম্পল লাইফ দেখাই, প্রতিটা লাইফে তোমার ভিডিওতে কেন কন্ট্রোভার্সি আসছে, কেন বার করতে পারছি আমরা? কেন তুমি আমাদের সেই সুযোগটা দিচ্ছ? কেন তুমি আমাদের মানে মুখ বন্ধ করে আমাদের মুখে জামা ঘষে সিম্পল ভিডিও দিতে পারছো না? মাঝখানে সুস্মিতাকে নিয়ে ভিডিও হয়েছে, প্রবাসী ঘরকন্যাকে নিয়ে ভিডিও হয়েছে, কে তখন তোমাকে পুষতে গেছিলো? হ্যাঁ, তুমি যদি কন্ট্রোভার্সি দাও অবশ্য করে সেখানে কিছু কথা বলা হয়েছিল, কিন্তু প্রত্যেক দিনই কি তোমাকে নিয়ে যদি তুমি কিছু না দাও বলার ক্ষমতা আমাদের আছে? একদম সাদামাটা যেসব ভিডিওগুলো সেখানে আছে। শ্বশুর, তুমি যখন প্রেগনেন্ট ছিলে, আবার বললাম, তখন কটা ভিডিও করা হয়েছিল, কারণ তুমি অত্যাধিক শুরু করেছিলে ছেলের স্কুল নিয়ে, এই নিয়ে সেই নিয়ে। তখন করেছিলাম কটা ভিডিও, তখন আমার একটু তোমাকে নিয়ে কথা বলাতে ভিউজ হয়েছিল। তার আগে স্বপ্নেও ভাবিনি তোমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করব, কারণ বারবার বলেছি তুমি আমার খুব পছন্দের ব্লগার ছিলে এবং আছো, তোমার এই কিছু কিছু কথার জন্য পিয়া। বুঝতে পেরেছো? কারণ তারও একটা কারণ হচ্ছে তোমার আয়ুষ পাপা, এবং এখন অবশ্য করে খুশ পাপা, তোমার ভিডিও এবং তোমাকে ভালো লাগার কারণ, এবং ওইদিকে ছন্দাকেও ভালো লাগার কারণ। ছন্দার কিছু পার্সোনালিটির সঙ্গে আমার সঙ্গে মেলে, তোমার ভালো নাই লাগতে পারে, আরও কারণ নাই ভালো লাগতে পারে। কল্পনার কিছু পার্সোনালিটির সঙ্গে আমার ভালো মেলে, তাই জন্য আমি আমার মতো করে কথা বলি। সেখানে সংসারে আগুন লাগার কিচ্ছু হয়নি। অলরেডি আগুন লাগা সংসারে, অলরেডি আগুন লাগা পরিবারে, আমরা কী আগুন লাগাবো গো? হ্যাঁ, সবাই হাঁ করে কন্ট্রোভার্সি দেখে তো ভালো, আমাদের ভিউজ হয়, দেখে আর কথা বলে। তুমি তোমার ইমেজ ক্লিয়ার করতে পারছো না, কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছিলে। বেশ, তো কিছুদিন ভিডিও দিচ্ছে না, ভিডিও না দিলে তোমাকে নিয়ে কি কথা বলা হতো? আমি বলবো না একেবারে তুমি ভিডিও বন্ধ করো, তুমি বলেছিলে আবার ভিডিও দেবো, আর সেই ভিডিও দেওয়ার নাম করে কি তুমি আবার কন্ট্রোভার্সি দেবে বলে এসে পড়েছো? এবার তো আমার তাই মনে হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে। তারপর তোমার ওই প্রেগনেন্সির সময় একদম টোটালি স্টপ করেছিলাম, মিথ্যে কথা বলতেই পারবে না, না ফোন করে যোগাযোগ, না কথা, না কিছু, ও সমস্ত কোনো দিন করিনি। দক্ষিণেশ্বরে তোমার সাথে দেখা হয়েছিল, তখন কিন্তু চাইলেই ফোন নাম্বার নিয়ে আমি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারতাম কি না?
তুমি সবাইকে ফোন নাম্বার দিচ্ছিলে। আমি কিন্তু চাইনি, ওই নেচারটাই আমার নেই, ওই নেচারটাই আমার নেই। সঞ্জয়ের সাথে দক্ষিণহাটে মিট আপ হয়েছে, সবাই চেয়েছে ফোন নাম্বার, আমি তখন দোনো করছি। সবাই চাওয়াতে আমাকে যেহেতু লিখে দিতে হয়েছে অনেকের নাম্বার, সেখান থেকে আমি দীপ্তিদি এবং সঞ্জয়ের নাম্বারটা আমি বলেছি রাখতে পারি, রাখবো বলে রেখেছিলাম। এবং মনে হয় আমাকেই তালা ফোন করেছিল, সত্যি মিথ্যা বলবো না, কোনো একদিন হয়তো ফোন করেছিল, বা আমিও করতে পারি, ঠিক মনে নেই, একদিন কি দুদিন ব্যাস, বা কেমন আছো ভালো আছো, আমার ঠিক মনে নেই, আর কিছু নয়। তারপর তোমার নাম্বার অনেকেই নিচ্ছিল ঝাঁকিয়ে পড়ে, কিন্তু আমি কিন্তু নেইনি, যোগাযোগ রাখলেই রাখতে পারতাম এবং রেখে তেল মেরে মেরে ভিডিও করতেই পারতাম, হয়তো ভিউজ অনেক অনেক বেশি হতো, কারণ বড় ব্লগার তুমি, তোমার থাম্বনেলটা চিপকালে ভাবতে পারছো কী পরিমাণ ভিউজ হবে। তুমি বলছো ভিউজের লোভে টাকার লোভে, তাহলে তো তোমাকে তেল মেরে ভিডিও করলে তো প্রচুর প্রচুর ভালোবাসার ভিউজ পেতাম। কোথায় তোমার 30,000 ভিউয়ার, সেখান থেকে যদি 5,000ও আসতো প্রত্যেক দিন তোমাকে ভালো বলার জন্য, তাহলে আমি কি ওই গাধামি করতাম যে প্রিয়াকে নিয়ে পজিটিভ করবো না? যেটা ঠিক সেটা ভুল বলেছি, যেটা ঠিক সেটা ঠিক বলেছি, ভুলটা বলেছি। তোমাদের ফ্যামিলিতে এই যে তোমার কল্পনার সাথে যে তুমুল অশান্তি, বিয়ের পর ঘর দখল করা নিয়ে, ছি, তুমি ওর শাড়ি নিয়ে চলে গেছো, ও তোমাকে পুঁটি মাছ দিয়েছে, তুমি ওকে বাটা মাছ দিয়েছো, এই যে কথাগুলো তোমরা দুতলার থেকে এসছে আমাদের কানে, আমরা তো ওখানে যাইনি আর ফোনও করিনি। এগুলো কোন ভদ্রবাড়ির পরিচয় গো? ওয়াইটিতে ভিডিও করার নাম করে কোন ভদ্রবাড়ির পরিচয়? কোন ভদ্রবাড়ির পরিচয় যে এই সমস্ত বলবে? আর তোমাদের আশেপাশে যারা যারা ভিডিও করছে কে না বলো তো, মৃত্যু তারিখ থেকে শুরু করে কল্পনা দিদি, কল্পনা, ছন্দা, তোমরা প্রত্যেকে কিছু না কিছু বলেছো। আজকে যে যাই মনে করো আমাকে, কম বেশি প্রত্যেকে বলেছো, কিন্তু সবাই বলে কিন্তু চুপচাপ থাকে। তুমি বলবেও আবার আঙুলও তুলবে, এইটাই হচ্ছে তোমার মহাদোষ। আর সব থেকে বেশি পরিবারকে বেঁচেছো। আমরা চিনতাম তোমার ওই কার্যিকে চিনতাম, আমরা ময়ূরমাকে চিনতাম, আমি তো চিনতাম না। আমরা নন্দিনী মাকে চিনতাম, ওই একটা দুটো ভিডিওতে দেখেছিলাম, টুকটাক রোহন, মমতা, ওই সমস্ত কাকে আমরা চিনতাম, কাউকে তো আমরা চিনতাম না। তুমি তো বলেছো তোমাদের পাড়ার লোকেরা গুটকাচালি করে, দেখো তো পুরোনো ভিডিওগুলো দেখে। তখন কোন কন্ট্রোভার্সি কি এটা গেছিলো তোমাদের পাড়ায় খোঁজ নিতে, খবর নিয়ে এসে, বরঞ্চ তোমাদের পাড়া থেকে প্রচুর টাইটেল বর্মন থেকে শুরু করে অনেকে কমেন্ট করতো, অনেকে কমেন্ট করে দিত, আমি কমেন্ট হাইড করে দিতাম। তোমার সম্পর্কে কোনোদিন মুখ খুলেছি? কারণ ভিডিওতে যেটা দেখবো সেটাই বলবো, পার্সোনাল কিছু নিয়ে না বলার ইচ্ছা আছে না শোনার ইচ্ছা আছে। অনেক ভুলভাল ইনফরমেশান আমার কাছে, ঠিক ভুল ইনফরমেশান এসছে। তারপরে তোমার শ্বশুরমশাই মারা যাওয়া, বা তারপরে তোমার বাচ্চাটাকে নিয়ে কি তুমুল কন্ট্রোভার্সি তুমি করে বেরিয়েছো বলো তো? কে না তোমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন কি দুজন ছাড়া দেখো তো প্রত্যেকে তোমাকে নেগেটিভ বলে। কেন? তুমি তো এত ভালো, তোমার কাছে একটা সুন্দর অসুস্থ বাচ্চা আছে, মানুষের এমনি সিম্প্যাথি তোমার দিকে হওয়ার কথা, কিন্তু সবাই তো সেই ঘটনার পরে সবাই তোমার দিকে মানে সরে গেছে কেন? যেটা সবাই পজিটিভ ছিল সবাই নেগেটিভ হয়ে গেছে কেন? তোমার ব্যবহারে। তাহলে এই ভার্চুয়াল জগতে সবাই তোমাকে দেখে যদি নেগেটিভ হয়ে যায় প্রিয়া, তাহলে তোমার বাড়ির লোকেরা কি তোমাকে সবাই ভালোবাসছে, তুমি খুব ভালো, এটা মেনে নিতে আমি পারবো? তাহলে কল্পনার সঙ্গে তোমার শাশুড়ির সঙ্গে যখন তোমার অশান্তি হয়েছে, কোন ভিডিওতে দেখা গেছে? কে তোমাকে চ্যানেল খুলে দিয়েছে? কি নিয়ে তুমি এই চ্যানেল খোলা নিয়ে বারবার ক্রেডিট তুমি বলছো, ও বলছে সে, আমার কোনো দরকার নেই। খুলে দিয়েছে, এখন ভিডিও হচ্ছে সেটাই দেখবো। পুরনো কাসন্দি ঘেটে আমার কোনো দরকার নেই, পুরনো কাসন্দি আমি ঘাটতে যাবো না। কিন্তু এ তো সত্যি যে কল্পনার সঙ্গে তোমার তুমুল অশান্তি, যার জন্য কল্পনা দূরে চলে গেছে, কল্পনা আবার বাইরে নিয়ে গেছে। এখানে আসলে অশান্তি হতো, কখনো বাড়ি নিয়ে, কখনো পার্লার নিয়ে, কখনো শাড়ির দোকান নিয়ে, কখনো ভুরু তোলা নিয়ে। সবসময় তুমি ভালো কল্পনা খারাপ, তুমি ভালো মিতু খারাপ, তুমি ভালো কল্পনার দিদি খারাপ, কল্পনার বাবা খারাপ, ওদিকে ছন্দা খারাপ, ছন্দার বাবা খারাপ। আজকে এত কথা বললে বাধ্য হলাম, ছন্দার কমেন্ট বক্সগুলো আজকে আমি পড়ছি, এত কথা বললে একবারও তো বললে না। কিন্তু হ্যাঁ, তোমার ওই রং খেলা দেখে, যে তুমি যে গেছিলে রং খেলার দেখে অতীব ভালো হওয়ার জন্য, এবং সেখানে যে তুমি মানে অনেকটাই কি বলবো আর, মানে মন থেকে যাওনি, ভালো সাজার জন্য গেছিলে। আর ছন্দা যে ব্যাপারটা ভালো মতো নিতে পারেনি, ছন্দার মুখ দেখে বুঝেই গেছি আমি যে তোমার ওই যাওয়া, তোমার ওই আদিক্ষেতাটাকে ছন্দা কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি। কারণ ছন্দা একা অ্যাকসেপ্ট করলে হবে না, ছন্দার শ্বশুর আছে, ছন্দার বর আছে, ছন্দার শাশুড়ি আছে, ওদের তিনজনের পারমিশন ছাড়া ছন্দা তোমার সাথে হলায় গলায় আসতে পারবে না। আর হলায় গলায় এসে কি গ্যারান্টি ছিল যে তুমি আবার ওকে নিয়ে বসে পড়বে না? কী গ্যারান্টি ছিল? আজকে বললে আমি মাথা নত করে গেছি, সব মিটিয়ে গেছি, আমাদের ওই মধ্যবাড়ি এই বাড়ি অশান্তিতে আমরা পাশে দাঁড়িয়েছিলাম, এত কথা কি খুব দরকার ছিল? আজকে সেই ঘটনা, তোমাদের জমি জায়গা সংক্রান্ত ঘটনা, তোমাদের আগে মিল ছিল, পরে মিল হয়েছে, আর আমি বলেছিলাম ওই শিক্ষিতা ম্যাডামের সঙ্গে সম্পর্ক একটু হলেও খারাপ হয়ে গেছিলো। ভাই, এই যে বুড়ি হয়ে গেছি তো,
বুড়ি হয়ে গেছি, ভিডিও দেখে দেখে ভাই কিছু তো জ্ঞান অর্জন করছি, যে অত গলায় গলায় হ্যাঁ 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 চারটা পিয়াল পর এসে খেলো রে, আজকে অভিকে দুটো ভাত দিলাম রে, কালকে তাকে ওই দিলাম রে, আর এদিকেও দিদিভাই এসেছিল রে, বাচ্চাকে নিয়েছিল রে, হঠাৎ করে সেই জায়গা বন্ধ রে, তাহলে সেখানে যে কিছু লিখেছে রে বোঝাই যায়। আর এইটা একদম ফ্যাক্ট, একটা জায়গায় একটা ঘটি বাটি থাকলে প্রত্যেকের হয়, সে পাড়া প্রতিবেশী বলো আর রিলেটিভ বলো, প্রত্যেকের পরিবারে ঝগড়া আছে। গ্রামে এটা চরম পর্যায়ে, শহরে সেটা এখন বলতে গেলে কেউ কারোর যেহেতু খেয়াল রাখে না, সবাই একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, সেটা ওই গেট টুগেদার হলে দেখা হয়। আর যেহেতু রেশারেশি নেই, কারণ আমি বলছি আমাদের পরিবারের কথা বলছি, সবাই একটা ভালো ভালো জায়গায় যেহেতু গেছে, মানে প্রত্যেকের ছেলে মেয়ে বলো বা প্রত্যেকে বলো ননদ নন্দাই বা কাকা শ্বশুর কাকা শাশুড়ি, আমার 5খানা মামি শাশুড়ি প্রত্যেকে চাকরি করতো, এখনও দুজন করে, মানে বেশি বয়সও না। আমার মামি শাশুড়ি মাসি শাশুড়ি প্রত্যেকে চাকরি করে, এবং তাদের ছেলে বউরা ভালো ভালো জায়গায় চাকরি করে, আমি বলতে চাইছি না। তাই জন্য বলতো রেশারেশিটাও কম, যে ও কত টাকা রোজগার করছে, এ কত টাকা রোজগার করছে, ও কেন গাড়ি কিনলো, ও কেন মার্সিডিজ কিনলো, ও কেন তাহলে এ কিনলো, ও কেন তাহলে সেই কিনলো। এই যে রেশারেশি ব্যাপারটা কখন হয় জানো তো, যখন অর্থনৈতিক টানাপোড়েন থাকে। এটা আমি একদম একদম জানি। এটা আমি আমার মা বাড়ির দিকটাতে দেখেছি, মামিদের মধ্যে শুধুমাত্র এইসব নিয়ে অশান্তি হতো। ও হলো সেই গেল, কারণ তারা সবাই হাউস ওয়াইফ ছিল, মামারা 4জন ছিল, তারপরে একজন মারা গেছিলো, এইসব অশান্তিগুলো হতো। তো টোটাল মিডিল ক্লাস ফ্যামিলিতে যে কী হতে পারে এটা আমি জানি, যেটা তোমাদের বাড়িতে হচ্ছে। তোমরা যদি প্রত্যেকের বড় একটা ভালো জায়গায় চাকরি করতো, আর প্রত্যেকে যদি একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় থাকতে না, তাহলে এই রেশারেশিটা একটু হলেও কম পড়তো। এখন প্রত্যেকের একটা রোজগারের রাস্তা হয়েছে ইউটিউব, এবার সেখানে কার বেশি ভিউজ হলো, সেখানে পিয়াকে টেনে কে বেশি ভিউজ করলো, কে পিয়াকে দেখিয়ে কম ভিউজ করলো, সারাক্ষণ এই নিয়ে অশান্তি। এই তুমি বললে কারো ভিডিওতে আমাকে দেখা যাবে না, আবার বলছো যে ওরা আমাকে দেখায়, না করতে পারি না, ওদের একটু ভালো। তাহলে এক মুখে কটা কথা বলো, অনেক কিছু বলে নিলে আজকে। বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি হয় বলে আমাদের মধ্যে আবার গণ্ডগোল হয়েছে, চাইছিলেই তো। তুমি না বললে জানতাম কি করে, শুধু ছন্দার বলাটা না, তুমিও ঠোকাঠুকি করতেই থাকো। তুমি এই যে ভাসুরকে প্রচণ্ড ভালোবাসি, তুমি জানো তো এই নিয়ে কথা হবে, তাহলে এটাকে এড়িয়ে যাওয়া যায় না। বারবারই বলছি, কল্পনা নেয় তোমার কথা, এই কথাটা একটু উত্তর দিও তো, তুমি দিচ্ছ না এই উত্তরটা কিছুতেই। কল্পনা তোমার নাম কবার জপ নিচ্ছে, কবার তার দেওয়ারের নাম জপ নিচ্ছে না তো, তা তুমি বারবার করে নিয়ে কেন অশান্তি বাড়াচ্ছ? ওটা কি তোমার অধীনে ভাসুর? ওটা কি তোমার কেউ? আরে তোমার শাশুড়ি মায়ের 2 ছেলে, কিন্তু তোমার তো মানে অধিকার নেই তার উপর। এতটুকু ছিল, যদি সম্পর্ক ভালো থাকতো, যদি ভাসুরকে না শ্বশুরমশাইয়ের মৃত্যুর জন্য দায়ী না করতে, যদি ভাসুরকে যাকে না বলতে পারতে যে ও অ্যাপ্লিকেশনও লিখতে পারে না, ওই মানে ইনডাইরেক্ট যদি কোনোভাবে ছোটো না করতে, ওই বিয়ে পাশের দরকার কি, এগুলো যদি না করতে, আমি মাংস রান্না করেছি, আমি সব কাজ করি, সব কাজ আমিই করি, সবাই শুধু দায় সারা হয়ে যায়, এইসব কথাগুলো, এইসব টোনগুলো যদি না বলে শুধু মনে করতে যে তুমি এবং তোমার বর তোমার বাচ্চাদের লাইফস্টাইল দেখাবে, তাহলে কিন্তু মানুষ এত ছেকেও ধরতো না। অনেক দিন তো তুমি কল্পনাকে নিয়ে ভিডিও করতে না, ফ্ল্যাটে গেছিলে তার আগে, তখন কল্পনাকে নিয়ে কেউ কথা বলতো, ছন্দাকে নিয়ে কেউ কথা বলতো? তুমি বলো তো, এগুলো শুরুটা হলো কেন? শুরু তো তুমি করেছো। শ্বশুরমশাই দেখাশোনা আমি করেছি, শ্বশুরমশাই কম্বলটা যে দিয়েছিল সে নিয়ে গেছে, মানে এত নোংরা ছোট ছোট বিষয় কলপাড়ের ঝগড়ার মতো ভিডিওতে বলেছো। এখন বলতে গেলে খুব গায়ে ঝাল বাজছে না? এখন উঠে পড়ে লেগেছো কি করে? কল্পনাকে তো হাঁটাও, কল্পনা হাঁটাও রবটা হয়ে গেছে, জিতেও গেছো, আর কল্পনা কিছু ঠেঙা আসে। তোমার এই ব্লগ আর তোমার এই ব্লগে মুখ দেখানো আর ভিউজে কল্পনার ঠেঙা আসে। এবার আসে ছন্দাকে প্রতি মুহূর্তে একটা পলিটিক্সের মধ্যে ফেলে সমানে যত কম্পিটিশন তোমার ওর সঙ্গে যত কম্পিটিশন ওর সঙ্গে, তার কারণ আমি বলবো না, তার কারণটা আমি জানি, আমি বলবো না। তোমরা আমাকে জোর করো না, সোশ্যাল মিডিয়াতে এতটাও বলা ঠিক না। আর যাদের সাথেও আছে তাদের সাথে ওর কম্পিটিশন করলে কিছু যায় আসে না, কারণ তারা হয়তো বা কোনো দিক থেকে এর কাছে খুব একটা যেতে পারবে না। ওই জন্য বোধহয় তাদের সাথে কম্পিটিশনটা নেই অনেক কিছু দিক দিয়ে। আমি সেটা বলতে চাইছি না, ওই ঘষা মাজা ঘষা চেহারা পেটা চেহারা এসব বলে অনেকে, মেবি ওই জন্যই একটা ডিপ্রেশনে ও ভোগে। মেবি সেই ডিপ্রেশনটা ভুগেই ওর যত রাগ, যত তেজ, যত অভিমান হচ্ছে কি করে ছন্দাকে আর কি ওই অশান্তির পরে, এই যে এদের সাথে অশান্তি হয়েছিল কিন্তু তাদের এগেস্টে কোনো কথা বলছে না, বলবেও না, কিন্তু ছন্দা কিছু করলো, নিয়ে বসে পড়লো আমার কাকা শ্বশুরের ঘরে, ওই সে তে ওদের সাথে পিয়ার অশান্তি লাগে না? তাহলে কারা পিয়াকে নিয়ে সারাদিন গুটকাচালি করতো? একটু উত্তর দিও তো, কারা? শুধু একা নিশ্চয়ই ছন্দা গুটকাচালি করতো না। একা কি গুটকাচালি করা যায়? তোমার আড়ালে যেই জায়গা গুটকাচালি করতো তারা কারা? নিশ্চয়ই কল্পনা নয়, কল্পনা অনেক দূরে থাকে।
আমি এখনও জানতে চাই যে কাদের নামে তুমি বলেছিলে, কারা তোমার ঘর থেকে জিনিস চুরি করে নিয়ে যেত, কারা মির্জাফর তোমার নামে নিন্দা করে পিছনে পিছে তোমাকে ছুরি মারে, এরা কারা, কোন জাগুলো? তারা ভিডিও করে না? ভালো বেশি সেজো না, ভালো হওয়া আর ভালো সাজা, ভালো সাজতে যাচ্ছ কেন? কেন গেছিল ওকে ডাকতে? মাথা নিচু করে ওকে ডাকতে যাওয়া ভুল হয়েছিলে? সব কিছু জীবনে ভুল করছো, বাথরুম আধগানা করে ভুল, গাড়ি কেনা ভুল, খামার বাড়ি ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল। জীবনে আমরাও ভুল করি, প্রচুর ভুল করি, কিন্তু এইরকম বড় বড় মানে ভুল করে আবার এই বাচ্চা সেজে এখানে ভুল হয়ে গেছিলো রে, আর কিছু করো না রে। আজকে ছন্দা ভিডিও দিয়েছে কিছুক্ষণ আগে, মানে আমি দেখছি কিছুক্ষণ আগে, ও সিম্পল একটা রান্নাঘর সংক্রান্ত ভিডিও দিয়েছে। সেখানে শুরু করেছে, দেখো তোমার ভীষণ অহংকার, যাদের একটা মেয়ে কি যার জন্য হবে, যার জন্য আজ কি একখানা বেইমান মানে ছন্দা মোট হচ্ছে বেইমান। কি বাজে গো তুমি, ঝগড়া হতেই কি পারে মিল করে যায়, ঝগড়া হতেই পারে মিল করা যায়। পিয়াদি মিল করতে চাইছিল, করলে না। তোমাকে দেখে কি মনে হয় কত সুবিধাবাদী, আসলে তুমি নও। ছি, আগে গ্যাস নে, তারপরে ডাইনিং টেবিল কিনবি, বরটাকে বসিয়ে বরটাকে বসিয়ে করছো, আর বাবাকে দেখেও শিক্ষা হওয়া উচিত। আচ্ছা, আরেকজন বলছে মানে ওইখান থেকে ভিডিও দেখে এসে চলে এসছে এখানে। আর যা শুনলাম, তোমার অহংকার কমাও, তুমি যা হয়েছো পিয়ার জন্য, মানে সারাক্ষণ ওকে এই ধরনের দিতেই হবে। যে মা জন্ম দিল সে বাড়ির থেকেও পাশে রাখতে পারলে না, তাকে আবার কি অসুস্থ, কি তাকে কি অসুস্থ কি বার্থডে সেলিব্রেশন করছেন? এটা বুঝতে পারলাম না। ও আচ্ছা, বোধহয় আজকে ভিডিওটা দেখিনি আমি, বোধহয় ওর ইয়ে হয়েছে, জন্মদিন পালন করেছে বোধহয়, সেই সব নিয়ে বোধহয় কিছু বলেছে, মানে বরের জন্মদিন পালন করেছে, সেই জন্য মানে ছন্দার মানে হয়তো এটা নেই। ছন্দার ভিডিও আমি দেখিনি, একজন লিখেছে আজকে ভিডিও শেষটা যা দিয়েছো, নিশ্চয়ই ছন্দা কিছু বলেছে কিনা আমি জানি না, আমি সেটা দেখিনি। এরকম প্রচুর কমেন্টস, এবং এরা ব্লগ বানায়, সোশ্যাল মিডিয়াতে সিম্প্যাথি দেখিয়ে ভিক্ষা করে, পাবলিকের টাকায় বড়লোক হয়, আর যখন বড়লোক হয় তখন পাবলিককে কিছু বললে সেটা হজম করতে না পেরে পাবলিককে কাটায় রিটার্ন জবাব দেয়, আর মানুষ নিজের টাকায় রিচার্জ করে এদেরকে দেখা দেয়। এটা খুব একটা খারাপ বলেনি, ইনি যেটা বলেছে তিনি খারাপ বলেননি। প্রত্যেকটা ব্লগারই দেখছি আজকাল, না আমি সন্ধ্যাকে একা বলছি না, প্রত্যেকটা ব্লগারকে দেখছি মানে ওই আর কি তোমার মানে ওই পাবলিকের টাকায় সত্যি ফুটানি দেখায়, তারপরে পাবলিকরা কিছু বললেই অনেক কিছু বলে। যাই হোক, কমেন্ট বক্স আমি পড়লাম না, অত কমেন্ট বক্স হলে ভিডিও বড় যাবে। পরশুর জায়গায় একটাই কথা, পিয়ার ভিডিও দেখে এসে তোমাকে কমেন্ট করলাম তুমি খুব অহংকারী, অসভ্য, তাহলে এটা কি দায় বর্তা ছিল না? পিয়ার কি খুব হাসি পাচ্ছে? সাকসেস হয়েছো পিয়া, খুব খুশি হয়েছো না? তাহলে একবারও ভিডিওতে বলেছো তুমি তো কন্ট্রোভার্সি ভিডিও দেখো না, আমারটা দেখো না, আমি ছোটো ক্রিয়েটার, আমারটা দেখা প্রয়োজন মনেও করো না, এবং দরকারও নেই, আমি চাইও না তোমরা দেখো। কিছু প্রশ্ন করেছিলাম, যে সেই উত্তরগুলো তুমি দিতে পারোনি, মানে দেবে না আর কি। কিন্তু এই যে আজকে যে কমেন্ট বক্সগুলো ছন্দাকে যে এই ধরনের কুড়ে খায়, সে কথাটা নিয়ে একবার বলেছো কোনো দিন, যখন মিলমিশ হয়ে গেছে কোনো দিন তোমার মধ্যে দেখিনি তো? বারবার তো বলছো যে সবাইকে ভিডিও দেখে এসে বলো যে আমি ঠিক কিনা, সবার কাছে যাও গিয়ে বলো আমি ঠিক কিনা, আমি ভুল বলছি কিনা। একবারও তোমার মুখ থেকে তো বেরোচ্ছে না যে ছন্দাকে তোমরা মানে আমার নাম না নাও, যে আমি যাকে নিয়ে কথা বলছি তোমরা তাকে নিয়ে বাজে বাজে কথা বলো না। তোমাদের কাছে হাত জোর করছি, আমি যাকেই বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলি বা যাকে নিয়ে কথা বলি, তোমরা অন্তত আমার যা বা আমার পরিবারের কাউকে যা নাই বলতে পারতে, তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা ভিউয়ার্স, আমার ভালোবাসার ভিউয়ার্স, আমার মান রাখবে, ওখানে কি তোমরা বাজে কমেন্ট করবে না? উপরন্ত খুব ভালো লাগছে, এটাই চাইছিলে না? সাকসেস হয়েছে, একটা ভিডিও দিয়ে একদম বাস্ট করে দেন তোমার ভিউয়ার্সগুলো যা নয় তাই করে ছন্দাকে বলছে। এই জন্যই কিন্তু ছন্দা ভেঙে পড়ছে, এই জন্যই ছন্দা তোমার কাছে যাচ্ছে না। যা হবে, যেটা কিছু তুমি ভালো করবে, তুমি ভালো করলে তুমিও যেরকম ঢাক পেটাও, আর তোমার ভিউয়ার্সরা তুমি কিছু ভালো করলেই তাহলেই কল্পনা খারাপ, তাহলেই ছন্দা খারাপ। বাবার কাজ করেছে তাহলেই সেই, যেটা তুমি করবে, তুমি ভালো কাজ করা মানে কি তোমার কল্পনা আর ছন্দা খারাপ, তাই তো? আজকে কল্পনার কথা তুমি বললে না, আমিও নাই বা তুললাম, কিন্তু এত কিসের তোমার ছন্দার উপরে? তুমি বলছো এই বাড়ির মিলমিশ, হ্যাঁ, ফানি মিলমিশ, হ্যাঁ,
তোমাদের বাড়ির মিনমিশ শুনলে হাসি পায়। সোশ্যাল মিডিয়াতে যেভাবে তোমরা খুলেছো, শোনো, জয়েন্ট ফ্যামিলি অন্তত আমাকে বোঝাতে যেও না, বারবার করে বলছি যে আমরা কতগুলো ভাই বোন, 7 ভাই বাবারা, জেঠি, 3 পিসি, তাদের এই সেই ছানা পোনারা মিলে একদম গরুর পাল যাকে বলে, এক গাদা ভাই বোন। তো আমাদের বাড়িতে অশান্তি হতো না, ছোটোবেলা থেকে এখনও মনে পড়ে না। মা বাবাদের জেঠা জেঠিমাদের অশান্তি দেখেছি, আমার মাকে কাঁদতে দেখেছি, আমার এক সুন্দর কাকি ছিল তাকে আমি কাঁদতে দেখেছি, গাছের পাতা ছেঁড়া, ফুল পাতা ছেঁড়া, কার বাচ্চার পাতে একটু বড় মাছ পড়লো, আমার বাচ্চার পাতে একটু ছোট পড়লো, লেগেই থাকে। ওটা জয়েন্ট ফ্যামিলি ছিল। তারপর ঠাকুমার নিজে থেকে প্রত্যেকের হাড়ি আলাদা করে দিয়েছিল, একই উঠোন একই বাড়ি, কিন্তু ঠাকুমা বেঁচে থাকতে নাকি, আমার মনেও নেই, দেখিও নি, যে প্রত্যেককে নাকি মানে কী ঘটনা ঘটেছিল আমি জানি না, মামা বাড়ি থেকে এসে একদিন শুনছি ঠাকুমা নাকি বলেছে যে সবাই রান্না কর, আমি বেঁচে থাকতে থাকতে অশান্তি হওয়ার আগে সবাই আলাদা আলাদা রান্না করে খাও। হ্যাঁ, তো তখন সেই থেকে হাড়ি আলাদা, কিন্তু অর্ধেকটা দিনে আমার সেজো মাম্মা, আমার রাঙা মামা, তারাই রান্না করতো। এই আজকে করতে হবে না রে, এই করতে হবে না, মানে ওরা ওইভাবেই চলছিল যে হাড়ি আলাদা হয়েছে, কিন্তু হবে। তো আমাদের ও বাড়িতে কি ওদের মধ্যে মনোমালিন্য হতো না? নিশ্চয়ই হতো। কিন্তু হ্যাঁ, বাবাদের কোনো জমি জায়গা বা ওইসব নিয়ে লাগতো না, কারণ প্রত্যেকে আলাদা আলাদা ভালো ভালো সব চাকরি করতো, প্রত্যেকটা 7টা বাবা কাকা জ্যাঠারা প্রত্যেকে ভালো ভালো যেহেতু সার্ভিস করতো, তার জন্য জমি জায়গা কার একটু বেশি, কে ব্লগে করছে বা কারুর রাস্তা আটকে কে করছে, এসব নিয়ে হতো না। কিন্তু তাও কি হতো না, আমাদের জমিটা ছিল একদম রাস্তার পাড়ে। যারা মধ্যমগ্রাম বারাসাত চেনো, যারা স্টার মল চেনো, যারা ডাকবাল নম্বর চেনো, তারা জানবে যে একদম রাস্তার পাশে, জায়গাটা অবশ্য করে বলছি না, একদম রাস্তার পাশে, এবং ফার্স্ট প্লটটাই ছিল এবং আছে আমাদের জায়গা। তো নারকেল গাছগুলো আমাদের ছিল, নারকেল পড়তো, টিনের চালে গিয়ে পড়তো, আওয়াজ হতো, সেই সব নিয়ে কিছু কথা হতো, গাছটা কাটতে হবে, গাছটা কাট, এইসব। আবার আমার বাবা হয়তো গাছটা কাটছে না, এই সমস্ত ছোটোখাটো হতো। মারা হয়তো এইসব কিছু কথা শোনালে, ঠাকুমা বা কেউ একটু হয়তো কথা শোনালে দরজা দিয়ে ঘরের মধ্যে কাঁদতো। সোশ্যাল মিডিয়া ছিল না, পাড়ার লোক তো ছিল, পাড়ার লোকেরা না হিংসা করতো যে এই বাড়ির ঝগড়া কোনো দিন শুনতে পাই না কেন, বাইরে বুক ফুলিয়ে বলতে পারি। তো তোমাদের ঝগড়া পাড়া ছাড়িয়ে, দুনিয়া ছাড়িয়ে এসে, ভার্চুয়াল জগতে এসে, ইউটিউবে এসে পড়েছে, সারা বিশ্ব জানছে, ক্রেডিট আছে না পিয়া? তো সব ক্রেডিট কিন্তু বেশিরভাগ পিয়া তোমার। তুমি বড় ব্লগার মানছি, কল্পনা আগে চ্যানেল খুলেছিল, কিন্তু আমি তাও মানছি বেঙ্গলি ব্লগার, বড় ব্লগার, বিশাল ব্লগার হিসেবে তুমি। তাই তোমার মুখ থেকে শোনা এই কন্ট্রোভার্সি তোমাদের পাড়ার সব থেকে বেশি ছড়িয়েছিল, যেহেতু তুমি বড় এবং পরিবারকে বেচে ভিউজ আর্ন তুমি করেছো। এটা মাথা পেতে নিও। একটিবার দয়া করে একটুখানি বলো তো কোনো ভিডিওতে, এখন আর বলবে না, সেই দিন চলে গেছে, বলা উচিত ছিল কি না যে তোমরা আমার এই ভিডিও দেখে যেরকম অন্য ব্লগারদের প্রশ্ন করবে, তেমন আমার যার নামে বলছি তাকে গিয়ে বা নেগেটিভ কথা বলো না। একবারও কি বার হতে পারতো না পিয়া? তুমি যতটা চালাক আর শেয়ানা মনে করো, মেবি তুমি অতটা নও। এবং আজকের যে কথাগুলো তুমি বলেছো, বারবারই বলছি, প্রচুর পরিমাণে মিল আমি পেয়েছি। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো। আজকে একটা বড় ভিডিও হয়তো হয়ে গেল, তারপর সেকেন্ড ভিডিও ম্যান্ডিকে নিয়ে করব, দেখো তোমরা। তারপরে কালকের থেকে একটু আমার অন্য প্ল্যান আছে, মনে হয় না ভিডিও করতে পারবো। তো ভিডিওটা এই অবধি রাখলাম, সবাই দেখো, টাটা।